বায়কল আসসালামু আলাইকুম। আর বক্তব্য বেশি ন বাজি আয় অনারার ফোয়া ইয়ান আর ব্যবসা কেন্দ্র ন হাটাজারির উপজেলা চেয়ারম্যান 5 বছর আছিলাম ইয়ান আর ব্যবসা কেন্দ্র ন আর নেতা এমএস আলমে হই দে আয় ফুড্ডি মানুষ বানাইম না তুই আরেকবার তাহ না আয় থাকতাম ন চাইলাম কারণ এন্ডে থাকিলে সবচেয়ে বড় যে জিনিস কান ইয়ান হলদি বাজি ইয়ান একখান মানুষের উপকার হয় আয় থাকিলে হয়তো কিছু মানুষের সাহায্য সহযোগিতা করিতে পারি রেগুলার উপস্থিত হয়ে দেই মানুষের বইয়ের হতাবার্তা হইতে পারি কিছু হানাফিনা হাবাইতে পারি ওনারা যারা আর উপজেলাত গেইন ওনারা দেবেন এন্ড দুইজ হইলে আই কেয়ার বাদ খনসারা নসারি আর সকালবেলা গেলে কে নাস্তা নখাইরা নসারি ইয়ান আর অভ্যাস হয়ে গিয়ে বিদে আর নাই একসময় রাজনীতি ছাত্র রাজনীতি করতাম না আর নেতা আসলে মহিউদ্দিন চৌধুরী বুঝছেন না তো মহিউদ্দিন ভাই এন্ডে গেলেই মানে রিক্সা লোক যে হইব বেকন তো ভাত খাই জম ফুটতো ইয়ান ছোট খালো তুমি শিখিয়ে দিতে একটু তো যাই হোক ইয়ান আর কোনো বাহাদুরি ন আর তো এলে পয়সাও নাই যে দূর আছে দুধ দিয়ে ঘুরছি তবে একখান হতা কি আয় ওনার কাছে অনুরোধ করছিলাম দে ইয়ান হলদে ভাই যে 5 বছর উপজেলা চেয়ারম্যান আসিলাম অনর এন্ডে আজিয়ে এই ওয়ার্ডত 1 ঘন্টা জায়গার দাম হতো এখন 50 লাখ টাকার উদ্দি এন্ডে কে বিশ্বাস করব না শহরত মুরাদপুরের মতো জায়গা তো দাম হল 40 লাখ টাকা আর এন্ডে দাম হল 50 লাখ টাকার উদ্দি তো এন্ডে যেতে জায়গা ঝামেলা লাগে কিংবা কেয়ার লয় কেয়ার ধাক্কা ধাক্কি লাগে আর কাছে আইলে আয় ফাইলে মিলাই দিয়ে দিই অনরে ওয়ার্ডত যোগ্য মানুষ যদি বাইর করিতে পারেন অনরা জায়গা সম্পত্তি লো কোনো দালালি করছে একটি হাই আই ইয়তন সোজা যাইম গুদি নির্বাচনত অনরা সামনে ভোট চাইতাম আসতাম না যোগ্য ব্যক্তি চাই তাইলে এন্ডে বিল্ডিং করে আয় কোনোদিন মানুষ পাঠায়নি কিংবা আয় একটা স্লিপ পাঠায়নি যে তুমি বিল্ডিং করতে লাগবো ইট বালিয়ে কিনা আয় সাপ্লাই দিম দে এলে ব্যাগ জায়গা তো হয় চাই ওই ঈদের লেখান কে দেখাই যদি পারেন এর দূর যাই কথা পরিষ্কার যা হইও মাই কোলাকুলি কর দি এন্ডা কোনো মিছামাছি নাই এন্ডে কে যদি হইতে পারেন আর দ্বারা কেয়ার ক্ষতি হইয়ে অবাজি আর শান্তির জায়গায় হাটাদারি আয় শান্তির রাখতাম সাইড দি ইয়ানোর আই আবাদত হিসেবে লই দি এন্ডা আর মুরব্বী কললে বিয়াদবি করি পেলাই আই এন্ডা নো হয় আই এন্ডা সাদাবাজি করি পেলাই নো হয় আই এন্ডা আবাদত করি পেলাই সিদি অনারার ফোয়া হিসাবে আর যদি মনে করেন আর কথা মিশা তাহলে আর ভোট দেওয়ার দরকার নাই আর যদি মনে করেন আর হঠাৎ সত্যতা খুঁজি পাইন তাহলে ওনারা সন্তান হিসাবে আয় ওনারা কাছে ভোট ভিক্ষা চাইবার লাগছে আয় চাঁদাবাজ কলরে জাগা নদী আর এন্ডা কোনো চাঁদাবাজি হইতে না আর এন্ডে কোনো মাস্তানি হইতে না আজ এ পৌরসভার হকার কলত হনে 10 টাকা লয় খবর লইছে আইও আজিয়ে ফোন নেতার ফোনে ফোনে করি ফোন নেতা 100 টাকার মালিক হইয়ে খবর লইছে আইও আয় বাজিয়ে কিনুন নাই আয় সোজা সাপটা ইও তাই ইও তো শরৎ যায় টুকটাক তোরা ব্যবসা করি আর পরিবারও ছোট অজ্ঞ মাইয়ে আর মাইয়ে ফোয়াল্লাই দিলে বিয়ে দি ফেলায় আর মাইয়ে ফোয়াল্লাই দিলে ওখান কলেজের টিচার এখন মানে ওখান টিচার হিসেবে কাজ করে শিক্ষকতা করে আর বিদেশত আর আয় বাজি এত বেশি কেউ নাই আর বহুত আয় আসি দি আর তার পয়সার দরকার নাই আর তাতে ডরমান চিত্তারও দরকার নাই আর বাফুদ্দিন নিলে কিছু নাই বাজি আয় গরিব মানুষ আয় যেভাবে চলি আলহামদুলিল্লাহ তারপর ওনারা কদিন আগে একটা নিউজ করছি একজনে সদায় আলাউদ্দিন স্যার এক ফাই বলে আয় 3 লাখ টাকা তো এখন আপনি 36 লাখ টাকার মালিক হয়ে গিয়ে কিছু মনোনগর্য নাই যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক আছিলাম 13 বছর আর কর্মী অকল বহুত জন কোটি কোটি টাকার মালিক আয় সদায় 36 লাখ টাকার মালিক হয়ে গিয়ে আবার নিচু দিয়ে ইয়ানো লেখে হয়তো 27 লাখ টাকা ব্যাংকের লোন আছে তাহলে 27 লাখ টাকা যদি ব্যাংকের লোন থাকে 36 লাখ টাকার মালিক হইলে আর বাকি থাকে হুদ্দুর হ্যাঁ অবাজি আর হত উল্লাপাল্লা হতা হইবে এই নহইয়ের সোজা সাপটা হতা হোক আইলে সাহস তাইলে সামনে আয় বাজি আয় চুরি কই যাইম গই আর তো এটাকে নিচ্ছে নাই এটাকে নোংরামি করি
এন্ডে থাইবার কোনো ইচ্ছা আত্মা নাই। আয় ওনার কাছে অনুরোধ করছুম দে, ওনারা যদি ওনারা সন্তানরে মনে করুন যে সুসন্তান বালা ফুয়া যদি মনে করো বাংলা হতায় তাহলে ভোটটা দিও। আর যদি মনে করো যে ফুয়াইবে হারাপ, ভোট দেওয়ার দরকার নাই। আল্লাহ আর ফল যা লিখি রেখে তাই হইতে ইয়ানোর বাইরে কিছু হইব না বাজি। সুতরাং এন্ডে দমখা দমকি করিবার কোনো জায়গা ন, হাঁটাদারি এন্ডে ধাক্কা ধাক্কি করিবার কোনো জায়গা ন, এন্ডে গোলাগুলি করিবার কোনো জায়গা ন। 5 বছর কোনো গুলির আওয়াজ হইন না, 5 বছর কোনো টেন্ডার বক্স লইলে দৌড়াদৌড়ি হইন না। 5 বছর আগে এন্ডে টেন্ডার বক্স লইলে গুলি করেন একজন আরেকজনের। আয় এবার আগতে বুঝছেন না, ওই কলেজত দেবেন দে একজনের হবাই আরেকজনের হাত ফেলাই দিই। গত 5 বছরত এই ধরনের কর্মকাণ্ড করতাম নদী দি বুঝাই দিয়ে রি এন্ডা আর হামল দিকে জানেন নি ফোয়াক করে তুলিব, তোলানোর পরই তার হইবে তো সন্ত্রাসী। কে বাজি তোর তো ফো আছে, আরেকজনের পরে তুই সন্ত্রাসী কে বানাইতে জীবনে সন্ত্রাসী হয়। আই চেষ্টা করি দি ও ভাই সন্ত্রাসীগিরি নকরিস, জায়গাটা সোজা সাপটা কিছু ব্যবসা বাণিজ্য কর। আর দ্বারা যদি কোনো সাহায্য সহযোগিতা গরম করে আই তোয়ার লাই বুঝুম, পথ দেখাই দিম, ভালোভাবে চলো। আই চেষ্টা করি। আর তো দুনিয়াতে এন অবস্থা চলিয়েছি দি বাজি টিয়া ছাড়া কিছু ন বুঝি। আর ভোটটাও টিয়া দিবে বেশি আর ভোটটাও টিয়া দিবে বেশি বেলায় পবিত্র আমানত। আল্লাহর রাস্তায় ওনার হাতে অনুরোধ করছিলাম যে ভোটটা নবেচন যদি মনে করেন যে আর দ্বারা এই হাঁটাদারির শান্তির সুবাতাস বইব তাহলে ওনার ফবরে উগ্র ভোট ভিক্ষা দিন। আর বক্তব্য নবারে ওনারা বেকুন আল্লাহ দোয়া করিবেন। আর কোনো ভুল ত্রুটি যদি 5 বছর হতে থাকে আর মাফ করে দিবেন। আয় ওনার ওনারা তো মাফ চাইতে। আয় আর বক্তব্য নবারে আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে বক্তব্য রেখেছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন এস এম রাশেদুল আলম। তিনি বক্তব্য রেখেছিলেন হাটহাজারী পৌরসভার 5 নং ওয়ার্ড এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের তারই সমর্থনে নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রেখে তিনি অন্য একটি সভায় যাচ্ছেন। এখানকার ওয়ার্ডের নেতৃবৃন্দরা রয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী 21 তারিখ যে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এস এম রাশেদুল আলমের সমর্থনে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব সাইদুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা সবাই একটু বসেন, আমরা আমাদের অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব এবং আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা হয়েছে। আপনারা সবাই বসে সুশৃঙ্খলভাবে বসার জন্য আপনাদের সকলকে একটু অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সবার সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই একটু অডিয়েন্সে বসে যান, যারা উঠছেন সবাই একটু অডিয়েন্সে বসে যান, সবাই একটু সুশৃঙ্খলভাবে বসেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের 10 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ করব। যেই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের বিশেষ করে আমাদের পৌরসভার হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় ভাই জনাব আজমউদ্দিন, উপস্থিত আছেন পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আমাদের সুলেমান ভাই, উত্তর জেলা আওয়ামী যুগলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের শাহজাহান ভাই, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এনাম ভাই, তুহিন ভাই, সেলিম ভাই, লোকমান ভাই, অনুষ্ঠান পরিচালনা করছেন উত্তরের সাধারণ সম্পাদক শফিক হোসেন শফিক, আনোয়ার মেহেদি, গালিব সহ আমাদের অনেকে এখানে উপস্থিত আছেন। সুমন সহ উপস্থিত, সুমন, আমাদের শাহ আলম সহ উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আগামী 21 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে এই পৌরসভায় উপজেলা পরিষদ থেকে আমরা যেহেতু পৌরসভার নাগরিক, প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক, ক শ্রেণীর পৌরসভার নাগরিক, স্থানীয় সরকারের বিভিন্ন নীতিমালার কারণে, বিভিন্ন অধ্যাদেশের কারণে এখানে উপজেলা পরিষদ থেকে তেমন উন্নয়ন করার কোনো সুযোগ নেই। তারপরেও আমরা কেন উপজেলা পরিষদে ভোট দিব? পৌরসভার নাগরিক হিসেবে আমরা কেন ভোট দিব? আমি আমার একটা ভোট সমগ্র উপজেলায় শান্তি বিরাজ করবে, আমার একটা ভোট সমগ্র উপজেলায় অশান্তি বিরাজ করবে। তাই আমি হাটহাজারী পৌরসভায় নাগরিক হিসাবে আমি ভোট দিতে হবে। এই উপজেলা পরিষদ থাকাকালীন সময়ে এসাম রাশেদুল আলম শান্ত মেজাজে সবার সাথে সমন্বয় করে, আমাদের এমপি মহোদয়টাকেও সমন্বয় করে, প্রশাসনের সাথে সমন্বয় করে, কোনো উচ্ছৃঙ্খল আচরণ না করে, কোনো টেন্ডারবাজি না করে, কোনো সন্ত্রাসী গ্রুপ না করে, কোনো ছাপাবাজি না করে, কোনো দখলবাজি না করে তিনি শান্ত মেজাজে তিনি উপজেলা পরিষদকে 5 বছর সফলভাবে তিনি চালিয়েছেন। তিনি উত্তর মাদার্সার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন থেকে তিনি এমএসসি পাস করেছেন। তাই আমি বলবো আগামী 21 তারিখ আপনাদের মূল্যবান ভোট আপনারা গভীরভাবে চিন্তা করে আপনাদের ভোট প্রদান করতে হবে। এই রাশেদুল আলম 2020 সালে 2021 সালে যখন করোনাকালীন সমগ্র পৃথিবী স্তব্ধ, মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, তখন এই রাশেদুল আলম, আমি নিজে শুনেছি, হাটহাজারী মেডিকেলের টিএস এর কাছে ফোন করেছেন, মানুষ কাতরতা করছেন। তিনি ব্যক্তিগতভাবে হাটহাজারী হেলথ কমপ্লেক্সে তিনি 21টা অক্সিজেন সিলিন্ডার তিনি দান করেছেন, ব্যক্তিগত পক্ষ থেকে তিনি দান করেছেন। তিনি সরকার থেকে আসবেন সেটা তিনি দেখেন নাই। হাটহাজারী মেডিকেলে ঢুকতে যে বেসিন সহ, হাত ধোয়ার বেসিন সহ, সেগুলো তিনি এই রাশেদুল আলম ব্যক্তিগত পক্ষ থেকে তিনি দান করেছেন। হাটহাজারী উপজেলায় মানুষ সেবা নেওয়ার জন্য যখন যাচ্ছেন, সেইখানে তিনি একটি ডেস্ক করে, একটি বেসিন দিয়ে পানির ব্যবস্থা করে, তিনি মানুষকে হাত দিয়ে মাস্ক করে সেই তিনি ব্যবস্থা করেছেন। সমগ্র হাটহাজারীতে অ্যাম্বুলেন্সের জন্য, অক্সিজেনের জন্য তিনি একটি মানবিক সংগঠন গঠন করে সমগ্র হাটহাজারীতে গাউসিয়া কমিটির মাধ্যমে তিনি সমস্ত অক্সিজেন তিনি রোগীদের বাড়ি বাড়ি তিনি সরবরাহ করেছেন। এই মানবিক মানুষকে আগামী 21 তারিখ আপনারা সবাই ওনার মোটরসাইকেল মার্কার ভোট দিবেন। আর কোন সন্ত্রাসী, কোন বেয়াদবকে যারা মুরব্বীদের সামনে ফাতুলি কথা বলে, ফাতুলি বসে, তাদেরকে ভোট দিলে আমি কষ্টটা পেলেও আমাকে কিছু করতে পারবেন। আপনাকে আপনার আত্মীয়, আপনার দেশত্বে, আপনার ফারাইলে একদিন কষ্ট পাবে, তখন আপনার আফসোস করার ছাড়া আর কিছু থাকবে না। এই রাশেদুল আলম কাউকে শোক রাঙিয়ে তিনি কথা বলেন নাই। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের, আওয়ামী যুবলীগের সভাপতি হওয়ার পরও তিনি কাউকে কোনোদিন রাজনৈতিক ভাবে বা কোনোভাবে কাউকে চোখ রাঙিয়ে তিনি কথা বলেন নাই। উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি হন, তিনি ভদ্র মেজাজের মানুষ হতে হবেন, নৈতিকতা সম্পূর্ণ ব্যক্তি হতে হবেন, আদর্শবান একজন মানুষ হতে হবেন। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আমার কথায় ভোট দেওয়ার দরকার নাই। আপনারা স্পষ্ট করবেন যারা প্রার্থী হয়েছেন তাদের পিছনের ইতিহাসগুলো একটু পর্যালোচনা করে সবাই ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই দীর্ঘায়ু এবং শ্রেষ্ঠ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।